হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মঞ্জু জানা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই দেখো, সকালে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের বাইরে কতগুলো পায়রা। তো আমি ওদেরকে খাবার দিয়েছি, আর ওরা প্রত্যেক দিন আসে, আমি প্রত্যেক দিন ওদেরকে খাবার দিই। তো তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে পায়রা এইভাবে আসে, আর তোমরা কারা কারা খাবার দিতে ভালোবাসো কমেন্টে জানিও। তো আমাকে তো খুবই ভালো লাগে এদেরকে খাবার দিতে। তো এই দেখো ওরা কিভাবে খাবার খাচ্ছে। প্রথমত দুজন ছিল, তারপরে 5 জন হয়ে গেছে। খাবার দেওয়ার পরে 5 জন হয়ে গেছে। তো এই আমি বসেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো চান করে এবার আমি পুজো করব। তো পুজো করব। তো এবার আমি চলে যাব মন্দিরে। তো মন্দিরে গিয়ে দেখি যে এইভাবে একটা বড় সাপ একটা ইঁদুরকে ধরে আছে মুখের মধ্যে। তো আমি ইঁদুরটাকেও ছাড়াতে পারিনি, কারণ সাপটা আছে বলে ভয় লাগছে, যেতে পারছি না। তো জানি না কখন পুজো করব। আর পুরো বাড়ির ভিতরে রক্ত ইয়ে করে দিয়েছে, রক্ত পুরো ঘরটাই রক্ত করে দিয়েছে, কারণ ইঁদুরটাকে পুরো কামড়ে রেখেছে ও, আর ছাড়ছে না কোনো মতেই। তো ওই দেখো এখানে একটা সাপ। তো এখানে গাছের উপরেও একটা সাপ আছে। দেখো এখানে পাখির বাসা আছে। তো এখানে পাখি কি পাখি জানি না, কিন্তু একটা বাসা দিয়েছিল পাখি। তো সেখানে দুটো বাচ্চা ছিল। তো আমি জানি না, যতটা জানি যে মনে হয় 7 ভাইয়া পাখি। 7 ভাই পাখি যেটা হয়, যেটা তোমরা সবাই জানো, কে জানো জানি না, কিন্তু আমরা ওকে 7 ভাই পাখি বলি। তো দুটো বাচ্চা ছিল, সেখান থেকে একটাকে খেয়ে নিয়েছে, আর একটাকে খাবে বলে ঝুলেছিল পাখিটা। বাঁচার জন্য খাঁচাটা ধরেই ঝুলেছিল, তো সেখান থেকে পড়ে যায়। তো আমরা ওকে তুলে বাড়িতে রেখেছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো সাপটা দেখো কিভাবে নামছে, পাখিটা পড়ে যেতেই সাপটা বুঝতে পেরে গেছে পাখিটা নিচে পড়েছে। তো তার জন্য দেখো ও গাছ থেকে কীভাবে নামছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। দেখেই তো ভয় লাগছে, তাও আমি ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কিভাবে ও যাচ্ছে। দেখো পাশে পিপা গাছ আছে, পেঁপে গাছ। তো পেঁপে গাছের উপরে ও যাচ্ছে। তো এবার মাঠের দিকে যাব। মাঠের দিকে দেখো এখানেও একটা সাপ কি জানি না, মোটামুটি ওর উপর দিয়ে যাচ্ছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের বাড়িতে আছে একটা বিট্টু, ও আমাদের বাড়িতেই থাকে। তো দেখো ওকে কোয়েল কিভাবে চশমাটা পরিয়ে দিয়েছে। তো আমি বললাম ওটাও তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগলে কমেন্ট শেয়ার করো। বা